সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএমএটের ভর্তি পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে, একটি পক্ষপাতহীন ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সমাধান করতে কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে, তাই না? খুব সহজ প্রশ্ন, 2 সেকেন্ডের বেশি লাগার কথা নয় এই প্রশ্নটা সমাধান করার জন্য। কারণ হচ্ছে আমরা জানি, আমি বুঝাইয়া বললে হয়তো আপনাকে একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি নিজে নিজে করেন এই জিনিসটা জানলে আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে। যেমন ধরুন একটা ছক্কা, আমরা যে লুডো খেলি, সেই লুডোতে ছক্কা থাকে। এই ছক্কাতে কয়টা সংখ্যা থাকে? 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা থাকে। টোটাল নাম্বার হচ্ছে 6টি। আর প্রশ্নে বলেছে হচ্ছে মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা কোনগুলো আপনারা যদি জানেন তাহলে 1 সেকেন্ড লাগে উত্তর বের করতে। মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 6-এর মধ্যে। যে মৌলিক সংখ্যা কাকে বলা হয় সেটা জানা দরকার। মৌলিক সংখ্যা হচ্ছে একটা সংখ্যা যেটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া যার কোনো গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কিন্তু 1 মৌলিক সংখ্যা না, 1 তো এমনিতে থাকবে এবং ওই সংখ্যা তো এমনিতে থাকবে, ঠিক আছে? 1 মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না, কোনোটাই না, ঠিক আছে? তাহলে আমরা ধরবো হচ্ছে 2, 3 এবং কত 5, এই 3টা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে মোট সংখ্যা 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। তো 3টা সংখ্যার যে কোনো একটা উঠলেই তো আমাদের হয় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা থাকে। তাহলে 3টা সংখ্যা টোটাল ঘটনা হচ্ছে টোটাল আউটকাম, টোটাল সম্ভাবনা আছে 3টা ঘটনা ঘটবার। আর টোটাল ঘটনা হচ্ছে কয়টা? 6টা। 1 থেকে 6 পর্যন্ত 6টা, ঠিক আছে? এভাবে এই সম্ভাবনা বের করতে হয়। 6/3, 6/3 মানে হচ্ছে কত? 2/1, ঠিক আছে? কাটাকাটি করলে 2/1। তো এটাই উত্তর, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এরকম আরও ভিডিও পেতে আপনারা পেজে লাইক করতে পারেন এবং আর কী কী ধরনের প্রশ্ন সমাধান চান মন্তব্য করতে পারেন। ধন্যবাদ সকলকে।